নাটোরের বিভিন্ন স্থানে সরকারি অর্থে নির্মিত উন্নয়ন প্রকল্প এখন স্থানীয়দের কাছে ভোগান্তির প্রতীকে পরিণত হয়েছে। একদিকে সংযোগ সড়ক ছাড়াই নির্মাণ করা হয়েছে সেতু, অন্যদিকে ফাঁকা মাঠের মধ্যে সুইচ গেট বছরের পর বছর ধরে অব্যবহৃত পড়ে রয়েছে। প্রায় 11 বছর আগে নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের সাতপুকুরিয়া হিজলি সড়কে একটি সেতু নির্মাণ করা হয়। সিংড়ার রামানন্দ খাজুরাই ইউনিয়নে 2022-23 অর্থ বছরে 1,22 লাখ টাকা ব্যয়ে এলজিডি একটি সুইচ গেট নির্মাণ করে। দুই পাশে সংযোগ সড়ক তৈরি না করায় জনগণের কোনো কাজে আসছে না এটি। এদিকে 2015-16 অর্থ বছরে প্রায় 32,51,640 টাকা ব্যয়ে বাইরফিটা খালের উপর 40 ফুট দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করা হয়। শুধু এই সেতুটি নয়, জেলার বিভিন্ন স্থানে অন্তত 5 কোটি টাকা ব্যয়ে 10টি এমন সেতু রয়েছে যেগুলি সংযোগ সড়ক না থাকায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। যে সমস্ত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে সেগুলো যদি জনগণের উপকারেই না আসে তাহলে সেই সমস্ত প্রকল্প বাস্তবায়ন না করাই ভালো। এই ব্রিজটা দিয়ে মানুষ তো দূরের কথা কেউ যাতায়াত করে না। পরিকল্পনার অভাবে আজাগা নষ্ট হচ্ছে। এই টাকা তো আমাদেরই টাকা, এই টাকা আমাদেরই ট্যাক্সের টাকা। এই টাকা আজাগা নষ্ট করে দেশের উন্নয়ন করা বাদ দিয়ে দেশের আরো ক্ষতি করতেছে এরা। এই সুইচ গেট করছে, সুইচ গেট তো ওইভাবেই আছে, জং ধরে আছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কোনো রকম পানি নামার কোনো অপশন নাই, কোনো কিছু নাই। সরকারি ব্রিজ দিচ্ছে, রাস্তা নাই, চলাচল মুশকিল। এই জন্য রাস্তাটা হলে আসলে জনগণের সুবিধা হয়। সরকার কোটি কোটি টাকা নষ্ট করে যে ব্রিজগুলো করছে এগুলোতে অতীব জরুরি রাস্তা করার প্রয়োজন। রাস্তা যে মানুষ চলাচল করবে সেই রাস্তা নাই, খেতে খামারে যাবে রাস্তা নাই। আমার এই ব্রিজের কোনো দরকারই নাই। আমার পাশে আরেকটা ব্রিজ আছে, ওই ব্রিজটা ভালো করে দিলেই ভালো হতো। এই ব্রিজে না পারে আমার বাচ্চারা স্কুলে যেতে, না পারে কোনো সুযোগ সুবিধা আমার কাজে লাগাতে। এ বিষয়ে সিংড়া উপজেলার এলজিডি নির্বাহী প্রকৌশলী সেতুটির ব্যবহার করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। কাজ যদি অসমাপ্ত থাকে সেক্ষেত্রে আমাদের ঠিকাদার যদি আমাদের হাতে থাকে, তার যে অসমাপ্ত কাজ আছে সেগুলো করে আমরা তাদেরকে ছেড়ে দেব। আর এই সমস্ত কার্যক্রমের জন্য সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দকে দোষারোপ করলেন সচেতন সমাজের প্রতিনিধি। বর্তমান যে সরকার তারা পরিবর্তন আনতে চাচ্ছে বিভিন্ন সেক্টরে, তো আমি মনে করি যে এই ত্রাণের যে ব্রিজগুলো রয়েছে সেই জায়গাগুলোকে বিশেষ নজর দেওয়া উচিত এবং যে সব জায়গায় প্রয়োজন সেটা জনজরিপ এবং ফিজিবিলিটি স্টাডি করেই ব্রিজগুলো হওয়া প্রয়োজন। জেলা প্রশাসক জানান, ব্রিজগুলোর খোঁজ খবর নিয়ে ব্যবহার উপযোগী করা যায় কিনা সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন উপজেলা যে ব্রিজগুলোর কথা বলেছেন, এখানে সংযোগ সড়ক যেটি তৈরি করার কথা ছিল হয়নি, এটি আমরা খোঁজ নিচ্ছি কোথায় এরকম আছে, সেই তালিকাটি নিয়ে আমরা কাজ করব। শুধু নাটোর জেলা নয়, সারা দেশেই এই ধরনের অপরিকল্পিত প্রকল্প নেয় শত শত ব্রিজ অব্যবহৃত হয়ে পড়ে আছে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটি প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।